বোলারদের দক্ষতায় চিটাগং কিংসকে অল্পতেই আটকে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। পরে ব্যাট হাতে ঝলক দেখালেন দলটির ওপেনার তানজিদ তামিম। তার ৯০ রানের দারুণ ইনিংসে ভর করে চিটাগং কিংসকে ৩-এ নামিয়ে পয়েন্ট টেবিলে ৪-এ উঠে এল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৮ উইকেটে জিতেছে শাকিব খানের এই দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে পারে চিটাগং। জবাবে ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে ফসে যায় ঢাকা। এই জয়ে শীর্ষ ৪-এ উঠে এলো ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬, আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া চিটাগং নেমে গেল ৩-এ। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২-এ উঠে এলো ফরচুন বরিশাল, আর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। লক্ষ্য তারায় নেমে তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা ক্যাপিটালস। দুজন মিলে তুলে ফেলেন ৭৫ রান। এই জুটিতে মূল অবদান তানজিদের। লিটন রান তুলতে কিছুটা হিমশিম খাচ্ছিল। শেষ পর্যন্ত ২৮ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি। লিটনের বিদায়ে ঢাকার ইনিংস বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। ৩-এ নামা মুনিম শাহরিয়ার ১২ করে দ্রুত বিদায় নেন। মুনিম শাহরিয়ার বিদায় নিলেও হাল ধরেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত ৫৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ১২ রান করে অন্য প্রান্তে ছিলেন সাব্বির রহমান। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে চিটাগং ভালো শুরু পেয়েছিল। নাঈম ইসলাম ও জুবায়েদ আকবরী মিলে প্রথম জুটিতে তুলে ফেলেছিলেন ৪০ রান। ১৯ বলে ২৩ রান করে জুবায়েদ বিদায় নিলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৪৯ রান যোগ করেন নাঈম। ১৮ বলে ১৯ রান করে ক্লার্ক বিদায় নিলে ভাঙে তাদের এই জুটি। এরপর চারে নামা হুসাইন তালাত টিকতে পারে না বেশিক্ষণ। চিটাগংকে চাপে ফেলে দিয়ে তিনি ২ রান করে আউট হয়ে যান। পরের ওভারে দলকে ৯৬ রানে রেখে দিয়ে বিদায় নেন নাঈম। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৪ রান। এরপর বলার মতো রান পেয়েছেন কেবল হায়দার আলী ১১ বলে ১৬ রান। বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল ইসলাম অপু।